আজকের এই গভীর বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আম, আজকে আমাদের সামনে এমন কিছু বিষয় রয়েছে, এগুলো কেবল ইতিহাস বা ধর্মতত্ত্বের পাতা থেকে উঠে আসা গল্প নয়। হ্যাঁ, আসলে এগুলো মানব মনস্তত্ত্বের খুব গভীর কিছু বিষয়। ঠিক তাই। চরম সংকটময় মুহূর্তে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এই সুবিশাল মহাবিশ্বে আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর কিছু প্রশ্নের উত্তর খুঁজব আমরা আজ। আর এর জন্য আমাদের আজকের ভিত্তি হচ্ছে চমৎকার একটি তথ্যসূত্র। একদম। আমরা মূলত পবিত্র কোরআনের ১১তম পারার মূল বিষয়বস্তুগুলোর উপর আলোকপাত করতে যাচ্ছি। বিশেষ করে সূরা তওবার ৯৩ নম্বর আয়াত থেকে শুরু করে সূরা হুদের প্রথম দিকের আয়াতগুলো পর্যন্ত। এক বিশাল ক্যানভাস বলা যায় এটাকে। হ্যাঁ, বিশাল ক্যানভাস। আর এই পুরো অংশটির একটা খুব সুন্দর থিম আছে, তওবার প্রতিধ্বনি এবং ঐশী সার্বভৌমত্ব। উম, এই আয়াতগুলো পড়ার সময় যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে তা হল প্রতিকূলতার মাঝেও সত্য বলার অবিশ্বাস্য একটা সাহস। মানে জাগতিক দুশ্চিন্তার পাহাড় সরিয়ে কিভাবে পরম সত্তার উপর নিঃশর্ত নির্ভর করা যায়, তারই একটা নিখুঁত মনস্তাত্ত্বিক রূপরেখা। ঠিক। আমরা যদি একটু তলিয়ে দেখি, এখানে মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো যেমন ভয়, লোভ বা সমাজকে সন্তুষ্ট করার মিথ্যা চেষ্টা, এগুলোর বিপরীতে চরম সত্যতা আর নির্ভরতার একটা অসাধারণ বৈপরীত্য তুলে ধরা হয়েছে। আর জ্ঞান বা ইতিহাস তো কেবল তখনই মূল্যবান হয়ে ওঠে, যখন আমরা এর পেছনের কারণগুলো বুঝতে পারি। একদম ঠিক বলেছেন। হাজার বছর আগের এই ঘটনাগুলো আজকের আধুনিক মানুষের জীবনের জটিল মানসিক টানাপোড়েনের সাথেও কতটা প্রাসঙ্গিক, সেটাই আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। তো সেই প্রাসঙ্গিকতার জায়গা থেকেই শুরু করা যাক। হ্যাঁ, শুরুতেই আসছে কপটতা বনাম প্রকৃত ঈমানের এক অদ্ভুত লড়াইয়ের প্রেক্ষাপট। ঘটনাটি তাবুক যুদ্ধের সময়ের। আমরা হয়তো অনেকেই জানি তাবুক যুদ্ধের সময়কার পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ ছিল। পরিস্থিতিটা আসলেই খুব চরম ছিল। একদিকে মরুভূমির প্রচণ্ড গরম, আর অন্যদিকে মদিনায় তখন ফসল পাকার সময়। ঠিক, সারা বছরের কষ্টের ফসল ঘরে তোলার সময়। আর ঠিক সেই সময়ে রোমান সাম্রাজ্যের মতো এক বিশাল শক্তির বিরুদ্ধে অনেক দূরের এক পথ পাড়ি দিতে হবে। এই যে চরম একটা প্রতিকূল অবস্থা, এই সময়ে একদল মানুষ যাদের কোনো শারীরিক বা আর্থিক সমস্যা ছিল না, তারা কিন্তু ঘরে বসে রইল। হ্যাঁ, তারা সচ্ছল হওয়া সত্ত্বেও যুদ্ধে যায়নি। এরপর যখন যুদ্ধ শেষে সবাই ফিরে এলো, তখন এই মানুষগুলোর আচরণ ছিল দেখার মতো। তারা এসে মিথ্যা শপথ করতে শুরু করল, নানা ধরনের বাহানা বানাতে শুরু করল। শুধু সমাজকে বা মোমিনদের সন্তুষ্ট করার জন্য। ঠিক তাই। কিন্তু আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে তাদের এই বাহানাকে প্রত্যাখ্যান করে তাদের অপবিত্র ঘোষণা করা হয়েছে। এই মানুষগুলোর মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে আজকের যুগের খুব পরিচিত একটা রূপ দেখা যায়। কিন্তু কেমন সেটা? তারা ভেবেছিল, চমৎকার কিছু শব্দ আর মিথ্যে শপথ দিয়ে তারা হয়তো সমাজের মানুষদের বোকা বানাতে পারবে। আধুনিক ভাষায় যাকে আমরা বলি পিআর, স্পিন বা ড্যামেজ কন্ট্রোল। ও আচ্ছা, সাময়িক একটা প্রলেপ দেওয়া আর কি। একদম। তারা মানুষের সন্তুষ্টি খুঁজছিল, কিন্তু ভুলে গিয়েছিল যে অন্তরের আসল নিয়ত তো স্রষ্টার কাছে লুকানো যায় না। তাদের এই কাজকে অপবিত্র বা আধ্যাত্মিকভাবে কলুষিত বলে আখ্যা দেওয়ার কারণটা খুব গভীর। কারণ সামর্থ্য থাকার পরও একটা বৃহত্তর সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়া। হ্যাঁ, এবং এরপর সেটা ঢাকার জন্য সচেতনভাবে মিথ্যার আশ্রয় নেওয়া। এই পুরো প্রক্রিয়াটি মানুষের ভেতরের নৈতিক পচনকে নির্দেশ করে। স্রষ্টার কাছে এই বাহ্যিক শব্দের চাতুর্য আসলে কোনো অর্থই বহন করে না। বাহ্যিক চাতুর্যের কথা যখন এলোই, তখন মসজিদে জিরারের ঘটনাটি তো এর চেয়েও বড় একটা উদাহরণ। সন্দেহ নেই। এই বিষয়টা আমাকে রীতিমতো অবাক করেছে। এই কপট মানুষগুলো নিজেদের ষড়যন্ত্র ঢাকার জন্য রীতিমতো একটি উপাসনালয় বা মসজিদ নির্মাণ করে ফেলেছিল। ভাবা যায়, একটা পবিত্র কাঠামোকে ঢাল হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, কিন্তু এর উদ্দেশ্য মোটেও ইবাদত ছিল না, বরং সমাজকে বিভক্ত করা, ইসলামের ক্ষতি করা আর ষড়যন্ত্রের একটা নিরাপদ কেন্দ্র তৈরি করাই ছিল এর মূল লক্ষ্য। কোরআনে এটিকে ক্ষতিকর মসজিদ বা জেরার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আর সেখানে এবাদত করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এর বিপরীতে বলা হয়েছে, তাকওয়া বা স্রষ্টাভীতির ওপর ভিত্তি করে যে মসজিদ নির্মিত হয়েছে তাকেই প্রকৃত উপাসনালয় বলা হয়েছে। এটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটি ধ্রুপদী উদাহরণ। আধুনিক যুগেও আমরা প্রায় দেখি ধর্ম, মানবতা বা দাতব্য সংস্থার মতো পবিত্র লেবাস ব্যবহার করে কিভাবে ক্ষতিকর এজেন্ডা বাস্তবায়ন করা হয়। হ্যাঁ, একটা সুন্দর মুখোশ পরিয়ে দেওয়া হয়। যাকে বলা যায় উইপনাইজিং ভার্চু
বা পুণ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। বাহ্যিকভাবে এটি একটি চমৎকার এবাদতের জায়গা ছিল, কিন্তু এর ভিত্তি ছিল পুরোটাই চক্রান্ত। এটি আমাদের শেখায় যে কোনো কিছুর শুধু বাইরের রূপ বা সাইনবোর্ড দেখলেই চলে না। ঠিক, এর পেছনের উদ্দেশ্য বা নিয়ত কতটা বিশুদ্ধ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্রষ্টা কেবল ইটের পর ইট দিয়ে বানানো বাহ্যিক কাঠামো দেখেন না, তিনি দেখেন সেই কাঠামোর পেছনের আন্তরিকতা। এই আন্তরিকতা এবং ত্যাগের সবচেয়ে বড় দৃষ্টান্ত হিসেবে এর পরেই একটি অভাবনীয় রূপকের কথা বলা হয়েছে। কোরআনের অত্যন্ত বিখ্যাত একটি আয়াতে বলা হয়েছে, আল্লাহ মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এক মহাচুক্তি। হ্যাঁ, এটিকে আল্লাহর সাথে করা শ্রেষ্ঠ ব্যবসা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা তো দুনিয়াতে কত জায়গায় ইনভেস্ট করি, স্টক মার্কেট বা প্রপার্টিতে, হিসাব নিকাশ করি কোথায় সবচেয়ে বেশি রিটার্ন আসবে। আর এখানে স্বয়ং স্রষ্টা মানুষের জান ও মালের বিনিময়ে সবচেয়ে বড় রিটার্নের প্রস্তাব দিচ্ছেন। এই শ্রেষ্ঠ ব্যবসা বা চুক্তির ধারণাটি মানুষের দৃষ্টিভঙ্গিতে এক বিশাল প্যারাডাইম শিফট নিয়ে আসে, তাই না? একদম তাই। পার্থিব জীবনে মানুষ সাধারণত এমন জিনিসের পেছনে নিজের সময় বা সম্পদ ব্যয় করে যার মেয়াদ খুব সীমিত, কিন্তু এই চুক্তির মাধ্যমে মানুষের চিন্তাকে প্রসারিত করা হচ্ছে। তাকে বোঝানো হচ্ছে যে জীবনের চূড়ান্ত বিনিয়োগ হওয়া উচিত সেই চিরস্থায়ী ঠিকানার জন্য। ঠিক, যখন একজন মানুষ উপলব্ধি করে যে তার অস্তিত্বের আসল মালিক সে নিজেই নয় বরং স্রষ্টা, তখন তার ভেতরের জাগতিক হারানোর ভয়টা কেটে যায়। বৃহত্তর স্বার্থে ত্যাগ স্বীকার করা তখন আর কোনো বোঝা মনে হয় না, বরং তা পরিণত হয় এক লাভবান বিনিয়োগে। আর এই ত্যাগের, বিশেষ করে সততার চরম মূল্যের সবচেয়ে আবেগময় জায়গাটি হল কাব ইবনে মালেক এবং তার অপর দুই সাথীর ঘটনা। এই ঘটনাটি আজকের আলোচনার অন্যতম আবেগঘন একটি অংশ। আমরা এতক্ষণ জানলাম সেই কপট লোকদের কথা যারা মিথ্যা বলে পার পেতে চেয়েছিল, কিন্তু এই তিনজন সাহাবীর পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তারাও তাবুক যুদ্ধে যাননি এবং এর পেছনে তাদেরও কোনো উপযুক্ত কারণ ছিল না। কিন্তু কপট লোকদের মতো তারা কোনো মিথ্যার আশ্রয় নেননি। এটাই সবচেয়ে বড় কথা। তারা চাইলে খুব সুন্দর একটা গল্প সাজাতে পারতেন, কিন্তু তারা একদম সরাসরি নিজেদের ভুল স্বীকার করে সত্য কথাটিই বলেছিলেন। এবং এই সত্য বলার পরিণাম কিন্তু মোটেও সহজ ছিল না। এই জায়গাটাতেই আমার একটা বড় প্রশ্ন আছে। একটু চিন্তা করে দেখুন, ৫০ দিন আপনার চারপাশের চেনা মানুষজন, আপনার পরিবার সবাই আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। বাজারে গেলে কেউ সালামের উত্তর দিচ্ছে না। হ্যাঁ, একজন মানুষের জন্য এই একাকিত্ব বা সাইকোলজিক্যাল আইসোলেশন কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। এই অবস্থায় তো যে কোনো সাধারণ মানুষ ভেঙে পড়ে নিজের আত্মরক্ষার জন্য মিথ্যে বলতেই পারত। তারা কিভাবে এই চরম মানসিক চাপ সহ্য করলেন? এটাই হলো প্রকৃত ঈমান আর বিবেকের শক্তি। মানুষ সাধারণত সামাজিক প্রাণী। সমাজের স্বীকৃতি ছাড়া মানুষের বেঁচে থাকাটা আক্ষরিক অর্থেই দম বন্ধ করা এক অনুভূতি। সত্যিই তাই। এই ৫০ দিনের নীরবতা তাদের জন্য একটি পরিশুদ্ধির প্রক্রিয়া ছিল। তারা জানতেন যে মিথ্যা বলে মানুষের কাছ থেকে সাময়িক মুক্তি পাওয়া হয়তো খুব সহজ, কিন্তু নিজের বিবেকের কাছে এবং স্রষ্টার কাছে যে অপরাধবোধ তৈরি হবে তা আজীবন তাড়া করে বেড়াবে। তারা এই সাময়িক সামাজিক যন্ত্রণাকে মেনে নিয়েছিলেন, কারণ তাদের দৃষ্টি ছিল চূড়ান্ত সত্যের দিকে। তারা বুঝতে পেরেছিলেন যে মিথ্যা সাময়িক স্বস্তি দেয় ঠিকই, কিন্তু চূড়ান্ত পরিণতিতে তা আত্মাকে ধ্বংস করে দেয়। আর এই দীর্ঘ মানসিক লড়াইয়ের পর যখন চূড়ান্ত আনন্দের মুহূর্তটি এলো, সেটা সত্যিই যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, যখন তাদের তওবা কবুল হল। ঠিক, তাদের এই অবিচল সত্যনিষ্ঠার কারণে তাদের তওবা কবুল হয় এবং স্বয়ং আল্লাহ কোরআনে তাদের এই ক্ষমার খুশির খবর নাজিল করেন। একটি সমাজের কাছে নিগৃহীত হওয়ার পর স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে এই স্বীকৃতি, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? এই ঘটনাটি যুগে যুগে সেসব মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা যারা কঠিন পরিস্থিতিতে সত্য বলার সাহস খুঁজছেন। আজকের যুগেও আমরা যখন দেখি কেউ অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে বা সত্য প্রকাশ করে, তখন তাকে অনেক সময় একঘরে করে দেয়া হয়। সামাজিকভাবে হেনস্থা করা হয়। হ্যাঁ, কাবিবনে মালেকের ঘটনাটি প্রমাণ করে যে সত্য সাময়িকভাবে মানুষকে একা করে দিলেও চূড়ান্ত সম্মান এবং মুক্তি কেবল সত্যের পথেই আসে। অসাধারণ একটা লেসন। এই কঠিন পরীক্ষাগুলোর বর্ণনার পরই সূরা তওবার শেষের দিকের আয়াতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতার এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে। হ্যাঁ, আয়াতগুলোতে বলা হয়েছে মুমিনদের যে কোনো কষ্ট তাকে ব্যথিত করত।
তিনি সব সময় মানুষের কল্যাণ চাইতেন এবং তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। এই অংশটা পড়ার সময় মনে হয় এতক্ষণ ধরে যে কঠিন নিয়মের কথা বলা হচ্ছিল তার উপসংহার টানা হল অসীম এক ভালোবাসা দিয়ে। একজন প্রকৃত নেতার বা পথপ্রদর্শকের সবচেয়ে বড় গুণ হল তার অনুসারীদের প্রতি এই গভীর মমতা বা এমপ্যাথি। তিনি কেবল দূর থেকে নির্দেশই দেন না, বরং মানুষের কষ্টটাকে নিজের অন্তরে ধারণ করেন। এই আয়াতগুলো প্রমাণ করে যে ঐশী ব্যবস্থার বা ধর্মের একদম কেন্দ্রে কোনো যান্ত্রিক কঠোরতা নেই, বরং রয়েছে এক অসীম দয়া আর মানুষের প্রতি সহানুভূতি। আর সেই মমতার জায়গা থেকেই মুমিনদের শেখানো হয়েছে নির্ভরতার চরমতম মন্ত্রটি। হাসবি আল্লাহ। ঠিক, যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায়, সমাজ মুখ ফিরিয়ে নেয়, তখন বলা হয়েছে আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই বাক্যটি যেন মানুষের ভেতরে সমস্ত ভয়কে এক ফুঁয়ে উড়িয়ে দেয়। এই বাক্যটির মনস্তাত্ত্বিক প্রভাব আসলে অভাবনীয়। আধুনিক যুগে আমরা আমাদের নিরাপত্তার জন্য কত কিছুর উপর নির্ভর করি: ব্যাংক ব্যালেন্স, সামাজিক অবস্থান, পরিচিত মানুষের নেটওয়ার্ক। কিন্তু যখন এই সবকিছু ধসে পড়ে তখন মানুষের কি থাকে? এই বাক্যটি মানুষকে শেখায় যে পৃথিবীর সমস্ত শক্তি যদি বিপক্ষেও চলে যায়, তবুও কেউ একা নয়। মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তিটি তার সাথে আছে। এটি মানুষকে এক ধরনের আধ্যাত্মিক ইনভিনসিবিলিটি বা অপরাজেয় মানসিকতা যোগায়। পার্থিব কোনো ক্ষতি বা একাকিত্ব তখন আর তাকে ভেতর থেকে ভাঙতে পারে না। মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তির কথা যখন এলোই, তখন স্বাভাবিকভাবেই আমাদের আলোচনার ক্যানভাসটা আরও বড় হয়ে যায়। হ্যাঁ, আমরা এবার সূরা ইউনিসে প্রবেশ করছি। এটি একটি মক্কি সূরা। আমরা জানি মক্কি সূরাগুলো সাধারণত আইনকানুন বা সামাজিক বিধিনিষেধের চেয়ে তাওহীদ, আখেরাত এবং সৃষ্টির মূল রহস্য নিয়ে বেশি আলোচনা করে। মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব থেকে দৃষ্টি এখন প্রসারিত হচ্ছে বিশাল মহাবিশ্বের দিকে। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন এবং তিনি পুরো মহাবিশ্বের সমস্ত কাজ অত্যন্ত সুনিপুণভাবে পরিচালনা করছেন। আকাশ থেকে বৃষ্টিবর্ষণ আর পৃথিবীর এই অপরূপ জীববৈচিত্র্য সবই তার সেই নিখুঁত পরিচালনার অংশ। এটি একটি অসাধারণ ট্রানজিশন। আমরা শুরু করেছিলাম মানুষের ভেতরের ক্ষুদ্র একটি অনুভূতি, ভয় বা কপটতা দিয়ে। আর এখন আমরা দেখছি ছায়াপথ, নক্ষত্রমণ্ডলী আর পৃথিবীর ইকোসিস্টেমের কথা। এই যে বৃষ্টির মাধ্যমে মৃত ভূমিকে জীবিত করে তোলার কথা বলা হলো, এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনার বর্ণনা নয়, এটি মানুষকে মহাজাগতিক এক ঐকতানের কথা স্মরণ করিয়ে দেয়। যে স্রষ্টা এত নিখুঁতভাবে অণু পরমাণু থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি নিয়ন্ত্রণ করছেন, তার ক্ষমতার সামনে মানুষের অহংকার কতটা তুচ্ছ। এই চিন্তা মানুষকে চরমভাবে বিনয়ী করে তোলে আর স্রষ্টার একত্ববাদের প্রতি তার বিশ্বাসকে যৌক্তিকভাবে সুদৃঢ় করে। ঠিক, এই বিশাল সৃষ্টিতত্ত্বের সাথে পার্থিব জীবনের একটি চমৎকার রূপক তুলে ধরা হয়েছে সূরা ইউনুসে। হ্যাঁ, পার্থিবী জীবনকে ক্ষণস্থায়ী মরিচিকা বা কৃষকের সেই ফসলের সাথে তুলনা করা হয়েছে, যা আজ খুব সতেজ কিন্তু কালি শুকিয়ে খড়কুটো হয়ে যায়। এই রূপকটি বর্তমান সময়ের বস্তুবাদী বা কনজিউমারিস্ট সোসাইটির জন্য সবচেয়ে বড় একটি সতর্কবার্তা। মরুভূমিতে তৃষ্ণার্ত মানুষ যেমন দূর থেকে পানি ভেবে ছুটে যায়, কিন্তু কাছে গেলে দেখে সেখানে কেবলই বালি। পার্থিব জীবনের চাকচিক্য, সম্পদ বা ক্ষমতার মোহ ঠিক তেমনই। মানুষ সারা জীবন একটা ঘোরের মধ্যেই সফলতার পেছনে ছোটে। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে দেখে এগুলো তাকে প্রকৃত কোনো মানসিক শান্তি দিতে পারেনি। আয়াতে মানুষকে এই মরীচিকার পেছনে না ছুটে শান্তির আবাসের দিকে, অর্থাৎ জান্নাতের দিকে আহ্বান করা হয়েছে। যেখানে কোনো মোহ নেই, হারানোর ভয় নেই, আছে কেবল চিরস্থায়ী প্রশান্তি। আর এই কোরআন যে কোনো সাধারণ মানুষের লেখা বই নয়, বরং সেই মহাবিশ্বের সৃষ্টারই বাণী। তা প্রমাণের জন্য কোরআনে সেই বিখ্যাত চ্যালেঞ্জের কথা আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কেউ চাইলে কোরআনের মতো একটি সূরাও তৈরি করে দেখাক। আমরা জানি তৎকালীন আরবরা তাদের ভাষা ও কাব্যের জন্য কতটা অহংকারী ছিল। তৎকালীন আরবে কবিরা ছিলেন সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ভাষা ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। কোরআন তাদের সেই সবচেয়ে গর্বের জায়গাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এটি কেবল কোনো জাদুকরী চ্যালেঞ্জ ছিল না, এটি ছিল একটি বুদ্ধিবৃত্তিক এবং ভাষাতাত্ত্বিক চ্যালেঞ্জ। তাদের সমস্ত সাহিত্যিক মেধা দিয়েও তারা কোরআনের একটি ছোট সূরার মতো কিছু তৈরি করতে পারেনি। এটি প্রমাণ করে যে এই বাণী কোনো মানবীয় চিন্তার ফসল হতে পারে না। এটি সরাসরি সেই প্রজ্ঞাবান সত্তার বাণী, যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন।
এরপর আলোচনার এই পর্যায়ে আমরা সূরা হুদে প্রবেশ করছি। এখানেও সেই অসীম ক্ষমতা এবং জ্ঞানের কথা বলা হয়েছে। তবে শুরুতেই এমন দুজন মানুষের কাহিনী অত্যন্ত সংক্ষেপে তুলে আনা হয়েছে যা চরম ধৈর্যের প্রতীক। নূহ আলাইহিসসালাম এবং মূসা আলাইহিসসালাম। নূহ আলাইসাল্লামের সেই শতাব্দীর পর শতাব্দী ধরে জাতির প্রত্যাখ্যান সহ্য করা, কিংবা মূসা আলাইসাল্লামের তৎকালীন সবচেয়ে বড় পরাশক্তি আর জাদুকরদের সামনে দাঁড়িয়ে সত্য বলা। এই গল্পগুলো এখানে এমনিতেই আসেনি। আগে যেমন কাব ইবনে মালেকের ঘটনায় দেখলাম সত্যের পথে চলাটা সহজ নয়। এই গল্পগুলো সেই ধারণাকেই আরও মজবুত করে। নূহ আলাইসাল্লামকে বছরের পর বছর ধরে যে মাত্রার মনস্তাত্ত্বিক নির্যাতন সহ্য করতে হয়েছে তা অকল্পনীয়। অন্যদিকে মূসা আলাইহিসসালামকে লড়তে হয়েছে প্রাতিষ্ঠানিক ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় থাকা ফেরাউনের বিরুদ্ধে। এই গল্পগুলো মানুষকে শেখায় যে সত্যের পথে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, চূড়ান্ত বিজয় সত্যেরই হয়। কিন্তু এই সত্যের পথে চলতে গিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা কি থাকে জানেন? রিজিক নিয়ে, তাই না? নিজের বেঁচে থাকা বা নিজের পরিবার নিয়ে। ঠিক। মানুষ ভাবে, আমি যদি সত্য বলি আমার চাকরি চলে যাবে না তো, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে না তো। কিন্তু সূরা হুদের শুরুতে এমন একটি আয়াত রয়েছে যা শুনলে মনের সমস্ত দুশ্চিন্তা যেন কর্পূরের মধ্যে উড়ে যায়। বলা হয়েছে পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহর জিম্মায় নেই। এটি কোরআনের অন্যতম শক্তিশালী এবং যুগান্তকারী একটি ঘোষণা। পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, এই কথাটির বিশালতা একবার চিন্তা করুন। গভীর সমুদ্রের তলদেশে অন্ধকারে থাকা ছোট্ট একটি জলজ প্রাণী থেকে শুরু করে গহীন জঙ্গলের একটি পোকা, কিংবা আকাশের বিশাল পাখি, সবার রিজিকের দায়িত্ব সেই অসীম স্রষ্টার। আধুনিক মানুষ তার ভবিষ্যৎ নিয়ে, ক্যারিয়ার নিয়ে, পরের মাসের ভারী ভাড়া নিয়ে সবসময় এক ধরনের অস্তিত্ব সংকটে ভোগে। এই অস্তিত্বের ভয় বা স্ক্যারসিটি মাইন্ডসেট মানুষকে অনেক সময় অন্যায় করতে বাধ্য করে। কিন্তু এই আয়াতটি মানুষের সেই ভয়কে সমূলে উৎপাটন করে দেয়। এটি শেখায় যে মানুষের দায়িত্ব হল সততার সাথে চেষ্টা করে যাওয়া, কিন্তু তার রিজিকের নিশ্চয়তা তাকে পৃথিবীতে পাঠানোর আগেই দেওয়া হয়েছে। আয়াতে শুধু রিজিকই নয়, আরও বলা হয়েছে যে প্রতিটি প্রাণীর বর্তমান অবস্থান কোথায় এবং তার শেষ গন্তব্য কোথায় হবে সে সম্পর্কেও আল্লাহ পুরোপুরি অবগত আছেন। মানে মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণীর প্রত্যেকের ব্যক্তিগত ডেটাবেস যেন স্রষ্টার কাছে রয়েছে। একদম ঠিক। স্রষ্টা শুধু খাবার দিয়েই তার দায়িত্ব শেষ করছেন না। তিনি জানেন একটি প্রাণী এই মুহূর্তে কোথায় আছে, সে কোথায় যাচ্ছে এবং তার জীবনের চূড়ান্ত পরিণতি কী হবে। মহাবিশ্বের পরিচালনার এই নিখুঁত এবং অসীম জ্ঞানের সিস্টেম সত্যি বিস্ময়কর। এটি মানুষকে বোঝায় যে সে এই বিশাল পৃথিবীতে হারিয়ে যাওয়া কোনো উদ্দেশ্যহীন কণা নয়। তার প্রতিটি পদক্ষেপ স্রষ্টার নজরে রয়েছে। কি চমৎকার একটি উপলব্ধি! অসাধারণ। আমরা যদি আজকের এই পুরো যাত্রার দিকে ফিরে তাকাই, তাহলে দেখব আমরা মানব মনের সবচেয়ে অন্ধকার গলি থেকে শুরু করে মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র পর্যন্ত ভ্রমণ করেছি। আমরা দেখেছি তাবুক যুদ্ধের সময় কপটদের মিথ্যা বাহানা এবং সমাজকে ধোঁকা দেওয়ার চেষ্টা। এরপর আমরা সাক্ষী হয়েছি ৩ জন সাহাবীর চরম সামাজিক বয়কটের মাঝেও সত্য বলার অসীম সাহসের। আমরা অনুভব করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর মমতা এবং হাসবি আল্লাহ বা আল্লাহর ওপর নির্ভরতার চূড়ান্ত প্রশান্তি। এরপর আমরা পাড়ি দিয়েছি সৃষ্টির সুবিশাল ক্যানভাসে, বুঝেছি পার্থিব জীবনের মরীচিকার স্বরূপ। আর সবশেষে আমরা জানলাম সমুদ্রের গভীরতম তলদেশের প্রাণীটি থেকে শুরু করে আমাদের সবার রিজিকের দায়িত্ব সেই মহাবিশ্বের স্রষ্টা কিভাবে নিজের হাতে রেখেছেন। আপনি অত্যন্ত চমৎকারভাবে পুরো বিষয়টির সারসংক্ষেপ টেনেছেন। আজকের এই বিশ্লেষণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মহাবিশ্বের এই সুবিশাল ক্যানভাসে মানুষের অবস্থান ঠিক কোথায়। এটি একদিকে যেমন মানুষকে তার ক্ষুদ্রত্ব স্মরণ করিয়ে দিয়ে বিনয়ী করে, অন্যদিকে স্রষ্টার সাথে তার সরাসরি সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তাকে অসীম সাহসী করে তোলে। সত্যি তাই। কোরআনের ১১তম পারার এই আয়াতগুলো থেকে আজ আমরা যা শিখলাম তা যে কোনো মানুষের চিন্তার জগৎকে নতুন করে সাজাতে বাধ্য। অবশ্যই। আজকের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, কিন্তু প্রতিদিনের মতো বিদায় নেওয়ার আগে আপনার কাছ থেকে এমন কিছু শোনার অপেক্ষায় আছি যা সবাইকে নতুন করে ভাবাবে। আমরা এতক্ষণ রিজিকের নিশ্চয়তা এবং জাগতিক মরীচিকার কথা বললাম।
একটি বিষয় নিয়ে কেউ যদি গভীরভাবে ভেবে দেখে, যদি মহাবিশ্বের স্রষ্টা পৃথিবীর প্রতিটি ক্ষুদ্র প্রাণীর রিজিকের সম্পূর্ণ নিশ্চয়তা দেন, তবে আধুনিক যুগে আমাদের এই যে দিনরাত এক করে ছুটে চলা, যাকে আমরা সার্ভাইভাল বা বেঁচে থাকার লড়াই বলি, তা কি আসলেই বেঁচে থাকার লড়াই? খুব গভীর একটা প্রশ্ন। নাকি এটি আসলে আমাদের অন্তরের তৃপ্তির অভাব বা ক্রাইসিস অফ কন্টেন্টমেন্ট? একবার ভেবে দেখুন, যদি বেঁচে থাকার রসদ আগে থেকেই নিশ্চিত হয়ে থাকে, তবে হয়তো প্রকৃত স্বাধীনতা বেশি সম্পদ জমানোর মাঝে নেই, বরং প্রকৃত স্বাধীনতা হল এই সত্যটি উপলব্ধি করা যে মানুষ কখনো নিজের রিজিকের যোগানদাতা ছিল না। সত্যের উপর অবিচল থেকে সেই পরম সত্তার উপর এই নিঃশর্ত নির্ভরতাই হয়তো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ।